আসসালামু আলাইকুম বন্ধুরা, সাদাকেব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি সেটা হলো একটি দ্বিতীয় পর্ব। তো এর আগে আমি একটি ভিডিও দিয়েছি পার্টিকেল সেকশন নিয়ে। সে ধরনের সমস্যা পাই নাই বিধায় আপনাদেরকে সরাসরি সেই সমস্যাটা সমাধান করে দেখাতে পারি নাই। এই ধরনের একটি সমস্যা পেয়েছি, সেটা আমি আপনাদেরকে ডায়াগ্রামের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি এবং এটাও আমি ডায়াগ্রামের মাধ্যমে বুঝিয়ে দেব এবং কাজ করে দেখাবো, সরাসরি কাজ করে দেখাবো, লাইভে কাজ করব। এই টিভিটির সমস্যা হলো আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের যে অংশটা অর্থাৎ প্রায় 3/2 অংশ এখানে আলু আছে, অর্থাৎ এখানে ছবি আসবে, এবং নিচে দেখুন এই যে এক অংশ এখানে কোনো আলু নেই, অর্থাৎ এখানে কোনো ছবি আসবে না। এটাই হলো এই টিভিটির সমস্যা। আমি এই টিভিটি দিয়েই সেদিন আপনাদেরকে ভিডিওটি দেখিয়েছিলাম। সেই ভিডিওটা হয়তো অনেকেই দেখেছেন। আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন, তাহলে আশা করি পার্টিকেলের কোনো সমস্যা নিয়ে আপনাদেরকে আর সমস্যা ফেস করতে হবে না। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আর ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে হচ্ছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমরা এই ধরনের নিত্য নতুন সাধারণত ভিডিও দিয়ে থাকি। আপনারা আমাদের চ্যানেলে ঢোকার পরে দেখবেন বিভিন্ন ধরনের প্লেলিস্ট আছে, যেমন মোটরের বিষয়ে, এমপ্লিফায়ার বিষয়ে, অর্থাৎ বিভিন্ন ধরনের আনকমন বিষয়ে, যেগুলি আমার এখানে আপনারা জানেন আমি এই পেশাদারি টিভি কাজ করি এরকম না। আমার যে দোকানে অনেকেই কাজ করে সেগুলি আমি আপনাদেরকে দেখাই, আমি নিজে দেখাই। আমি একজন প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত, আমি কারো কাছে টিভির কাজ ঘুরে শিখি নাই। শুধু টিভির কাজে না, আমি সমস্ত ইলেকট্রিক এবং ইলেকট্রনিক কাজ সম্পর্কে আপনাদেরকে বোঝাবো, সেই প্রত্যয় রেখে আমি আপনাদেরকে সামনে নিয়ে এসেছি যে আপনাদেরকে কিভাবে কাজ শেখানো যায়, অর্থাৎ আমার জ্ঞানটা আপনাদের মাধ্যমে বন্টন করে দেওয়াই হলো আমার মূল উদ্দেশ্য। আমার উদ্দেশ্য আপনাদের কাছ থেকে যে অল্প কিছু শিখাইলাম আপনাদেরকে পরে অন্য আবার মোট ধরবো, এই ধরনের কোনো উদ্দেশ্য নেই। উদ্দেশ্য আপনারা যাতে কাজ করতে পারেন সেই জন্য আমি ভিডিওগুলি করি। আর যার কারণে আমি প্রতিটা কমেন্টের আনসার দিয়ে থাকি এবং আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করি, যদি আপনারা কোনো সমস্যায় পড়েন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি প্রতিটা কমেন্টের উত্তর দেব। আর আমি মোবাইল নাম্বার দিই না, কারণ হলো ভাই আমি যেহেতু অন্য পেশায় জড়িত, যার কারণে আমার মোবাইল অত্যাধিক রিসিভ করতে হয়। আমার আপনজনেদের মোবাইলে অনেক সময় রিসিভ করা হয় না, যার কারণে আপনাদেরকে যদি মোবাইল নাম্বার দেই তাহলে আপনারা বিরক্ত হবেন, হয়তো মোবাইল নাম্বার রিসিভ হবে না। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে যাই। আলোচনা তো লম্বা না করে এখন আমরা আপনাদেরকে কাজটি করে দেখাবো। আপনাদেরকে এই কাজটি করে দেখাবো, কিন্তু কাজটি করার আগেই আমি আপনাদের একটি প্রশ্নের উত্তর দিয়ে নেই। আমার অত্যাধিক স্নেহের ছোটো ভাই মকবুল ইসলাম ভাই, উনি প্রশ্ন করেছিলেন যে এই যে একটি সিরামিক দেখেন নীল কালার, এই যে একটি সিরামিক আছে এখানে নীল কালার, এই সিরামিকটি সাধারণত অন্যান্য সার্কিটে এই জায়গায় থাকে। উনি এটাই উল্লেখ করেছিলেন যে ফ্লাইব্যাগের কাছে যে একটি সিরামিক থাকে, অর্থাৎ এটা থাকে। এই যে সিরামিকটি আপনাদেরকে দেখাচ্ছি, এটা সরাসরি স্টেবিলাইজারের যে এই পিন থেকে, এই গ্রাউন্ড পিন থেকে সার্কিটের গ্রাউন্ড পিন অর্থাৎ নেগেটিভ পিনে এখানে সংযোগ থাকে এই সিরামিকটি। উনি প্রশ্ন করেছিলেন যে এই সিরামিকটি যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে এদিকে আমরা বড় ধরনের শক খাবো কিনা। এখন আমি ওনার প্রশ্নের উত্তরে, আপনারা সকলেই জেনে রাখুন, ওনার প্রশ্নের উত্তরে আমি বলে রাখি, সাধারণত এই ধরনের সিরামিক আপনারা গায়ে লেখা দেখতে পারবেন, যেহেতু খোলা আমার এখানে সিরামিক নাই আমি দেখাতে পারছি না। এগুলি উচ্চ ভোল্টেজ সম্পন্ন হয়, কয়েক কেবি ভোল্টেজ পর্যন্ত হয়ে থাকে। সাধারণত টেলিভিশনে ব্যবহৃত হয় এই ধরনের সাধারণত 2 কেবি মানে 2000 ভোল্ট পর্যন্ত এই ধরনের সিরামিক হয়ে থাকে, যার কারণে এগুলি নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, নষ্ট হয় না বলতে কথা তো নেই, নষ্ট হয় অনেক সময়। নষ্ট হলেও এগুলি পেটে যায়, অর্থাৎ যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় এগুলি পেটে যায়, পেটে গিয়ে তারপর এগুলি নষ্ট হয়, কিন্তু শর্ট হয় না, সরাসরি ডিসকানেক্ট হয়ে যায়। যার কারণে এই বিষয় নিয়ে আপনাদের টেনশন করার কোনো কারণ নেই। সিরামিক কোনো সময় শর্ট হয়ে এদিকে কারেন্ট চলে আসবে না।
আশা করি মুকুলের সামনে আপনার উত্তর পেয়ে গেছেন। আপনার সাথে সাথে অনেকে হয়তো এই সিরামিকের ধারণাটা পাল্টে গেছে। আর এই সিরামিকটা কেন ব্যবহার করা হলো, এই নেগেটিভ গ্রাউন্ডে অর্থাৎ এই সরাসরি কারেন্টের নেগেটিভে আর এই যে টেলিভিশনের নেগেটিভে কেন সংযোগ করা হলো, এই রিস্কটা নেওয়ার কী দরকার ছিল, এই সিরামিকটি লাগানো এখানে কী প্রয়োজন ছিল, সে প্রয়োজনটা আপনারা আমি সামনেই একটি ভিডিও দেব। ক্যাপাসিটার কিভাবে কাজ করে, অর্থাৎ ক্যাপাসিটার আপনারা জানেন দুইভাবে কাজ করে। ক্যাপাসিটার চার্জ জমা রাখে এবং এসি সাপ্লাই দেয়, এই দুইটি কাজেই ক্যাপাসিটার করে থাকে। এখন এখানে কেন ক্যাপাসিটারটি ব্যবহার হলো, এই বিভিন্ন উত্তর নিয়ে, অর্থাৎ ক্যাপাসিটার কি কাজ করে, কেন কাজ করে, ক্যাপাসিটার ডায়োড রেকটিফায়ার এই ধরনের ভিডিও নিয়ে আমি সামনে আসতেছি। আশা করি আপনারা সেই ধরনের ভিডিওগুলি দেখবেন। এখন আমি এই টেলিভিশনটির কাজে চলে যাই। আমরা সামনে কি দেখেছি যে 3/2 অংশ ছবি এখানে আসছিল এবং এটা ব্ল্যাক হয়েছিল, এটা কালো, সম্পূর্ণ কালো অংশ। এটা কেন হয়েছে, এখন আমরা ডায়াগ্রামের দিকে একটু লক্ষ্য করুন। আবার আমরা ডায়াগ্রামের দিকে লক্ষ্য করি, দেখুন এ ধরনের সমস্যা কেন হয়ে থাকে। এ ধরনের সমস্যা সাধারণত ফিল্টারিংয়ের সমস্যার কারণে হয়ে থাকে। ফিল্টারিং মানে আমরা ফিল্টারিং বলতে কী বুঝবো, ইন্ডাক্টর কয়েলও এক ধরনের ফিল্টার, আবার ক্যাপাসিটারও এক ধরনের ফিল্টার। ফিল্টারিংয়ের কারণে এ ধরনের সমস্যা হয়ে থাকে। তাহলে এই যে এখানে দেখুন 1000 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটার আছে, এখানে 1000 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটার। এই ক্যাপাসিটার যদি এখানে নষ্ট হয়ে যায়, অর্থাৎ ফুটে ফেটে যায়, তাহলে সামনে একটি সাদা স্টিক অর্থাৎ একটি র্যাক, ভার্টিক্যাল র্যাক থাকবে। তাহলে এই ক্যাপাসিটারটি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এই ক্যাপাসিটারটি নষ্ট হলে, অর্থাৎ এটি হলো একটি সিরামিক ক্যাপাসিটার, এই সিরামিক ক্যাপাসিটারটি নষ্ট হলে কি হয় আমি আগের ভিডিওতে উল্লেখ করেছি। আর এই যে ক্যাপাসিটারটি নষ্ট হয়ে গেলে কি হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে পিন শর্ট হয়ে যাবে। অর্থাৎ এই ক্যাপাসিটারটি যদি শর্ট হয়ে যায়, 3 নাম্বার পিন, 6 নাম্বার পিন, 2 নাম্বার পিন শর্ট হয়ে যাবে। আর ফলপ্রসূতে আইসিটি নষ্ট হয়ে যাবে, সামনে পার্টিকেল একটি লাইন ছাড়া কোনো কিছুই থাকবে না। তাহলে এই যে কন্ডেন্সারটি আছে, এই কন্ডেন্সারটিও আমরা চিন্তা বাদ দিতে পারি। আর এখানে দেখুন একটি কন্ডেন্সার আছে, এটির কারণে সাধারণত এরকম হয় না, এটির কারণে অন্যরকম সমস্যা হতে পারে। এটির কারণে অর্থাৎ যেটাকে বলি আমরা ইয়ক রিঙ্গিং, অর্থাৎ ইয়কে বিভিন্ন ধরনের এই ধরনের র্যাক থাকে, এই ধরনের র্যাক থাকে, এইগুলিকে বলি আমরা ইয়ক রিঙ্গিং। অর্থাৎ যদি এই ক্যাপাসিটারটা নষ্ট থাকে, এই ধরনের ইয়ক রিঙ্গিং আসতে পারে। এই ক্যাপাসিটারটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে 4.7 যে ক্যাপাসিটারটি এখানে আছে সেটাকে আমরা এখন চেক করে দেখতে পারি। অবশ্যই আপনারা নতুন অবস্থায় আপনারা অবশ্য একটু ঘাবড়িয়ে যাবেন, হঠাৎ করে এই ক্যাপাসিটারটি চিনায় আপনাদের একটু দূর হয়ে যাবে। তবুও আপনাদেরকে চিনিয়ে রাখি, দেখুন এখানে এই ক্যাপাসিটারটি কোথায় থেকে আসছে সেটা আমরা প্রথমে লক্ষ্য করব। 1 নাম্বার পিন, আপনারা দেখুন আইসির এই যে 1 নাম্বার পিন পরিচয় আমি আগের যে এই ভিডিওর আগে যে ভার্টিক্যাল সেকশন নিয়ে ভিডিওটি করেছি, সেই ভিডিওতে আমি 1 নাম্বার পিন কোনটা সেটা আপনাদেরকে চিনিয়ে দিয়েছি। এই যে 1 নাম্বার পিনটা এখানে এসেছে, এখানে দেখুন এখানে একটি রেজিস্টার, তাই যে দেখেন 3.3 নিচে একটি রেজিস্টার আছে, এখানে 3.3 একটি রেজিস্টার আছে এবং রেজিস্টারের অপর প্রান্তে দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন এখানে যে আউটপুট ক্যাপাসিটারটি, অর্থাৎ এই যে 1000 পিকোফ্যারাডের যে ক্যাপাসিটারটি, এটি হলো এটি যদি আমি উল্টিয়ে পাল্টিয়ে বারবার আপনাদেরকে দেখাই তাহলে অনেক দেরি হয়ে যাবে। আপনারা এই ডায়াগ্রামের সাথে মিলিয়ে আপনারা এগুলি বের করে নিতে পারবেন। এটার লোকেশন নাম্বার হলো, যদি এই সার্কিট মিল থাকে, অর্থাৎ অন্য কোনো মডেলের সার্কিট হলে আবার চাইনা সার্কিট এই সব, কিন্তু অন্য সার্কিট হলে আবার লোকেশন নাম্বার মিলবে না। এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন C457, অর্থাৎ 457 নম্বর ক্যাপাসিটার। এটা 457 নম্বর ক্যাপাসিটার হলো 1000 পিকোফ্যারাড। দিয়ে সেম সার্কিট মিল থাকে তাহলে লোকেশন যে নাম্বারটি আছে সেটা মিল পাবেন। এখানে দেখুন এর যে পজিটিভ প্রান্তটি আছে, এখানে 10K একটি ক্যাপাসিটার আছে, এখানে দেখুন এখানে নিচে একটি 10K ক্যাপাসিটার আছে। এবং এই যে আমি যে 4.7 যে ক্যাপাসিটারটি কথা উল্লেখ করেছি সেটি হলো এটি, এই যে 4.7 ক্যাপাসিটার। এটাকে আমি এখন খুলে এটাকে চেক করব।
এটাই আপনাদেরকে খুলে চেক করে দেখাবো আসলে কি এটাই খারাপ কিনা। এখন আমি ক্যাপাসিটার দিয়ে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। আমরা ক্যাপাসিটারটি খুলে নিচ্ছি। দেখুন এখানে 50 ভোল্ট 4.7 একটি ক্যাপাসিটার আছে। সেটি দেখি আমার এই মিটারে কি শো করে কি না, আমি শিওর না, যেহেতু মিটারটি খুব একটি ভালো মানের না। আবার অ্যানালগ মিটার হলে কিন্তু এই ধরনের ক্যাপাসিটার মাপা যায়। ক্যাপাসিটারটি নষ্ট, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো 4.7 পিকোফ্যারাডের ক্যাপাসিটার, 4.7 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার। এখানে 4 মাইক্রোফ্যারাড এখানে মান দেখাতো, কিন্তু সেটা মান দেখাচ্ছে না। আমি অন্য একটি ক্যাপাসিটার এখানে লাগিয়ে নেব। এখানে অন্য একটি ক্যাপাসিটার লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমরা আরেকটি পুরাতন সার্কিট দেখে এই ক্যাপাসিটারটি খুলে নিয়েছি। এটাকে একটু মেপে দেখব। এটা অবশ্য মিটারে শো করছে, মিটারে একুরেট শো করছে না, কারণ এই মিটারে খুব একটা ভালো মানের মিটারতে 4.7 দেখানোর কথা, দেখাচ্ছে 3। আচ্ছা যাক, এটাকে আমি ভালো ধরে নিলাম, নিয়ে এখন এটাকে লাগাবো পুরান ক্যাপাসিটারটি। আর যেহেতু এগুলি ফুলার ক্যাপাসিটার, এগুলি আপনারা লাগানোর সময় সময় লক্ষ্য রাখবেন। এই দেখুন একদিকে একটি নেগেটিভ ক্রস থাকে, এই ক্রসটি যেন এই সার্কিটের সাথে মিল থাকে। আপনারা এখানে লক্ষ্য করে দেখুন, এই যে ক্যাপাসিটারটি এই জায়গা থেকে খুলেছি, এইদিকে একটি সাদা মার্ক দেওয়া আছে। মার্ক দেওয়া আছে মানে এইদিকে নেগেটিভ, অর্থাৎ এই ক্যাপাসিটারের যে নেগেটিভ দাগ কাটা অংশটা আছে এটা এইদিকে থাকবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন। আমি একটু জুম করি আপনাদেরকে দেখাচ্ছি। আমি ঠিক এইভাবেই, অর্থাৎ যদি ক্যাপাসিটারটি উলট পালট হয়ে যায়, অর্থাৎ যদি ফুল পরিবর্তন হয়ে যায়, তাহলে ক্যাপাসিটারটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং সার্কিটেও কোনো কাজ করবে না। হ্যালো দিও। ক্যাপাসিটারটি সোল্ডার করা হয়ে গেছে। এখন আমরা এটিকে আবার লাইন দিয়ে দেখব। হয়তো আপনাদেরকে মনে হয় দেখানোর প্রয়োজন হবে না, আমি নিজে লাইন দিয়ে দেখছি এটা কি হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, হয়ে গেছে। আপনাদেরকেও আমি একটু দেখিয়ে রাখি। বন্ধুরা দেখতে পাচ্ছেন টেলিভিশনটি স্বাভাবিক হয়ে গেছে। এখন আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আসলে ভার্টিক্যাল সেকশন আপনারা কিভাবে মেরামত করবেন। আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি সরাসরি পিকচার টিউবে আমি আমার ডায়াগ্রামটাকে আপনাদেরকে ধরে দেখাচ্ছি। অর্থাৎ আপনারা এই পিনগুলি ফলো করবেন, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এই পিনগুলি ফলো করবেন এবং কোন পিনের সাথে কোন কম্পোনেন্ট লাগানো আছে। যেমন যে সকল কম্পোনেন্টের এই আমি ডায়াগ্রাম পরিস্থিতি পর্ব নিয়ে একটি ভিডিও করব, কারণ এটিতে যদি আমি বোঝাতে যাই অনেক লম্বা হয়ে যাবে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন।
আশা করি আপনারা যারা কাজ শিখতে আগ্রহী, ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্সে যারা কাজ শিখতে আগ্রহী, তারা অবশ্যই আমার ভিডিওগুলি মনোযোগ দিয়ে দেখবেন। অবশ্যই আপনারা ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স কাজকে অবশ্যই আপনারা পেশা হিসাবে নিতে পারেন। এবং আমি ইলেকট্রনিক্সের যত টুকটাক যা কিছু কাজ আছে, আমি একদিন একটা ভিডিওতে বলেছিলাম যে একটি টর্চ লাইট সহ ল্যাপটপ পর্যন্ত, অর্থাৎ বর্তমানে আপডেট যে যন্ত্রপাতিগুলি আছে সেগুলির মধ্যে ল্যাপটপের তো আপডেট। এই ল্যাপটপ সহ যে সকল যন্ত্রপাতি আছে, সমস্ত যন্ত্রপাতি আপনারা মেরামত করা শিখতে পারবেন আমার এই চ্যানেল থেকে। আশা করি আমার এই চ্যানেলের সাথে থাকবেন এবং দোয়া করবেন যাতে আপনাদেরকে কাজ শেখাতে পারি, এবং আপনারা চেষ্টা করবেন যাতে শিখতে পারেন। এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, এবং যদি এই ধরনের কাজে আগ্রহী থাকেন আপনি এই ধরনের কাজ শেখার জন্য, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বিদায় নিলাম, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে সামনে অন্য কোনো ভিডিওতে।